আসুন আমরা মুহররম মাস পেয়েছি, আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ রাসূল কি বলছেন, আমাদের জন্য কি আমল আছে, এইগুলোর উপরে যদি আমরা রসুলের কথা মোতাবেক আমল করি তাহলে কি আমাদের জীবন ধন্য হবে না? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الله পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর গণনায়, আল্লাহর বিধানে, আল্লাহর গণনায় মাস হলো 12টি। কয়টি? আমরা পেয়েছি কয়টি? 12টি পেয়েছি, কিন্তু মাস পেলাম 12টা। দিলেন হলো আমার আল্লাহ, রাত দিলেন আল্লাহ, দিন দিলেন আল্লাহ, কিন্তু আল্লাহর মাস গণনা করি না, আল্লাহর দিনগুলো গণনা করি না। আমরা খ্রিস্টানদের মাস এবং বছরগুলো বেশি চিনি। ইংরেজিতে এটা কি মাস? আগস্ট মাস, তাই না? এটা খ্রিস্টানদের। ইংরেজি সনটা কাদের? তাহলে মুসলমানদের সন আছে কি নেই? কথা বলেন। আচ্ছা, মুসলমানের সন আছে, এখানে আমরা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমান, কথা ঠিক না? কিন্তু আমরা একটু গভীর করে খেয়াল করি, দেখি আমাদেরকে কিভাবে দূরে সরায় দেওয়া হয়েছে। আমরা আমাদের মাসকে চিনি না, আমরা আমাদের সনকে চিনি না, হিজরিকে চিনি না, আমরা চিনতেছি খ্রিস্টানদেরটা। আমাদের জন্মদিন পালন হয় ইংরেজি গণনা অনুযায়ী, কথা ঠিক কিনা? আমাদের মৃত্যুবার্ষিকী পালন হয় ইংরেজি গণনা অনুযায়ী, কথা ঠিক কিনা? আমাদের অফিস চলে ইংরেজি গণনা অনুযায়ী, সব কিছু ইংরেজি গণনা অনুযায়ী চলতেছে। কিন্তু আমরা মুসলমান, আমাদেরটা নাই, আমাদেরটা আমরা হারিয়ে ফেলছি, চিনি না, জানি না। শুধু জানি 10 মুহররম, এইটা জানি, কিন্তু এটা যে মাসের নাম সেটাও জানি না। 10 মুহররম যে একটা মাসের নাম এটাও কিন্তু আমরা জানি না, কথা ঠিক কিনা? তাহলে আমরা পালন করতেছি কোনটা? খ্রিস্টানদেরটা, কথা ঠিক কিনা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এগুলো যতটা সহজে আমরা চিনি, জানি, বুঝি, তারিখগুলো, ক্যালেন্ডার প্রত্যেকের ঘরে ঘরে এই ক্যালেন্ডার বেশি পাওয়া যায়। মুসলমানের হিজরি সনগুলো ক্যালেন্ডার মানে হেরিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না, কথা সত্য কিনা? তাহলে মুসলমানদেরকে দূরে সরায় দেওয়া হলো, মুসলমানদেরকে দূরে সরায় দেওয়া হলো। ইংরেজি সনটা আসলো 1500 খ্রিস্টাব্দের দিকে, 1600 খ্রিস্টাব্দের দিকে ইংরেজি সনটা আসলো। এখান থেকে তৈরি করলো, তারা রোমানদের থেকে নিল। আর হিজরি সনটা আসলো কখন থেকে? 1400 বছর আগ থেকে, কথা ঠিক কিনা? 1400 বছর থেকে। কিন্তু হিজরি সনকে আমরা চিনি না, ইংরেজি সনটা আমরা ঠিকই বুঝি। এখন কত খ্রিস্টাব্দ চলছে? আমাদের কত খ্রিস্টাব্দ চলছে? হ্যাঁ, আর এটা তো হিজরি সন, এটা হিজরি সন না, 1443 হলো হিজরি সন। তো ভাই, এইভাবে একটি জিনিস আমরা বুঝি যে মুসলমানদেরকে মুসলমানিত্ব থেকে দূরে রাখা যায় কিভাবে।
তাই রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الله পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহর গণনায় মাস 12টি আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে 4টি মাস হলো সবচেয়ে বেশি সম্মানিত। কয়টি মাস? কয় মাস সম্মানিত? একজন বলেন দেখি 4 মাস কোন কোনটা? হ্যাঁ বলেন, একজন বলে সবাই পাস। মুহররম, রজব, শাবান, হ্যাঁ, জিলহজ হলো। হ্যাঁ দেখছেন কতগুলো মত হয়ে গেছে এখানে, এক একজন এক এক। খালি যে কোন যে হুজুরগো মিল নাই, আপনাদের মাঝে দেন কোনো মিল নাই। কথা ঠিক কি না? অনেক মত তৈরি হয়েছে এখানে। শাওয়াল, জিলকদ, জিলহজ আর কি মুহররম। কয় মাস হলো? কয় মাস? এই 4 মাসের মধ্যে হলো 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। আরেকটা কি? রজব। জিলকদ, জিলহজ মানে এক সিরিয়ালে বলছিলাম, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কি? রজব। এই 4টি মাস আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত। আমার ভাইরা, এই 4টি মাস আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বললেন যে 4টি মাস সম্মানিত, এটাই প্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা কোনো বাড়াবাড়ি করিও না। কি করিও না? বাড়াবাড়ি করিও না। এই মাসগুলোর ভিতরে তোমরা মারামারি ঝগড়া ফাসাদ করিও না, বাড়াবাড়ি করিও না। এই মাসের মধ্যে মুহররম মাস, খিচুড়ি নিয়ে মারামারি করিও না। কি নিয়ে মারামারি করতে নিষেধ করছে? এটা কি আমার কথা? আল্লাহ বলছে বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি করিও না। আমরা কি আসলে একটু গভীর করে খেয়াল করেন তো, খিচুড়ি নিয়ে বাড়াবাড়ি আছে কি নাই? সেটা কোন মাসে হয় বেশি? কোন মাসে? মুহররম মাসে। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। দেখবেন কার পাতিল কে নিয়ে টানাটানি করতেছে, কার খিচুড়ির গামলা কে নিয়ে লুকাচ্ছে, মনে জীবনেও খিচুড়ি খায় নাই। এরকম ঘটনা কি ঘটে নাকি? হ্যাঁ, এই আমার জন্য খিচুড়ি 1 গামলা রাখিস, আমি অমুক নেতা, আমি অমুক তমুক, আছে না নাই? মনে জীবনেও খিচুড়ি খায় না, ওই খিচুড়ি খাওয়াই লাগবে। বলে ভাই এগুলো বাড়াবাড়ি, আল্লাহ এগুলো করতে নিষেধ করছেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এগুলাতে কখনো বাড়াবাড়ি করিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা ততক্ষণ যুদ্ধ করো। আল্লাহ কি করতে বলছে দেখেন, তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত কাফেররা যুদ্ধ করে, তোমরা ততক্ষণ পর্যন্ত ফিরাও যতক্ষণ তারা তোমাদের সাথে শত্রুতা করে, তোমরা তাদের সঙ্গে শত্রুতা করো। যতক্ষণ তোমাদের সাথে তারা লড়াই করে, তোমরাও তাদের সাথে লড়াই করো। এই বেলা, এই ক্ষেত্রে
বাবা জীবন বাঁচা ফরজ। কথা ঠিক কিনা? দেখছেন কি হাদিস মারছে, জীবন বাঁচা ফরজ। খিচুড়ি খাওয়া যায়, খিচুড়িতে মারামারি করা যায়, খিচুড়ি নিয়ে ঝগড়া ফাসাদ করা যায়, খিচুড়ির জন্য চাঁদা তোলা যায়, সব যায়, কিন্তু কাফেরদের সাথে বাড়াবাড়ি করা না যায়, ওটা করা যাবে না, জীবন বাঁচা ফরজ। সুবিধাবাদী মুসলমান, কথা ঠিক কিনা? খিচুড়ির ক্ষেত্রে আছে, কাফেরদের সাথে শত্রুতা, কাফেররা মুসলমানকে মারতেছে, প্রতিহত করার ক্ষেত্রে নাই, তখন জীবন বাঁচা ফরজ। এগুলি কি আমার কথা? সূরা তাওবা আয়াত নম্বর 36। কত? কোন সূরা? সূরা তাওবা আয়াত নম্বর 36। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বাড়াবাড়ি করিও না নিজেদের মাঝে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, সব সময় তাদের সঙ্গে বিরোধিতা করো, তাদের সংস্রবে হইও না, তাদের পোশাকগুলি তোমার পোশাকের সঙ্গে মিলাইও না। কিন্তু আজকে একটা জিনিস গভীর করে খেয়াল করে দেখেন, ফুটবল খেলা শুরু হলে আর্জেন্টিনার পতাকা আমার টিনের চালের মধ্যে ওঠে। আমার দেশের পতাকা উঠুক আর না উঠুক, আর্জেন্টিনার, ব্রাজিল, জার্মান, জাপান, এদের পতাকা ঠিকই আমার টিনের চাল। তার মানে কি আমি সমর্থক, আমি আছি এই গ্রামে একজন। কথা ঠিক কিনা? আমি আছি, আমি মরি নাই। জার্মানরা বুঝাই দিচ্ছে, জার্মান তুমি চিন্তা করো না, আমি বাংলাদেশে গরিব হতে পারি, অজপাড়াগায় আমার বাড়ি হতে পারে, কিন্তু তোমাকে আমি সমর্থন করি, এর একটা পতাকা লাগাই দিছি। আছে না? আচ্ছা বলেন, নিজের দেশের পতাকা কতদিন লাগাইছেন? এই যে আমরা নিজেদেরকে ভুলে অন্যদেরকে বন্ধু বানায় নেই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। একটা দিন ভালো করে রাখেন, ভালো করে মনে রাখতে হবে যে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কি হবে? কিয়ামত হবে। আপনি তাদের সদৃশ্য ধরবেন না। আমরা ঘৃণা করি, কথা ঠিক কিনা? আজকে যে সমস্ত দেশ, যে সমস্ত জায়গা থেকে ইসলাম মুসলমানদেরকে মারতেছে, কষ্ট দিচ্ছে, নির্যাতন করতেছে, আমার দেশের মুসলমান যুবকরা তাদের ফ্যাশন ধরে আছে। আছে না নেই? আর আল্লাহ কি বলছে? যারা তোমাদের সাথে দুশ্মনী করে তোমরা তাদেরকে প্রতিহত করো। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। দেখেন মুত্তাকি হওয়া কতটা সহজ, মুত্তাকি হওয়াটা কতটাই সহজ। আপনি যদি এই কাজ কটা করতে পারেন, মুহররম নিয়ে মারামারি করব না, কি বলেন? কোনো ইহুদি, নাসরা, খ্রিস্টানদের বেশ ধারণ করব না। তারপরে আমরা ইসলামটাকে নিয়ে কোনো বাড়াবাড়ি করব না। আল্লাহ কি বলেন? এই কাজ কয়টা যদি আপনি না করেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। তাহলে মুত্তাকিদের সাথে আছেন আল্লাহ। সব শেষে মুত্তাকিদের কথা কেন বললেন? মুত্তাকিদের গুণগুলো হবে এগুলা, যে তোমরা অহেতুক কোনো বাড়াবাড়ি করবে না, কাফের, মুশরিক, ইহুদি, নাসরাদের সদৃশ্যতা কোনো তোমরা কিছু গ্রহণ করবে না। কথা ঠিক কিনা? এরপরে মাস, দিন, বছর গণনাগুলোতে আমার ইসলাম পালন করো। কার ইসলাম পালন করো? আমার ইসলাম পালন করো। কিন্তু আমরা পালন করতেছি খ্রিস্টানদেরটা। কথা ঠিক কিনা? তাহলে এই কয়েকটা কাজ আমরা এই মাসগুলোতে বাড়াবাড়ি করব না, নিজেদের উপর কোনো ঝগড়া ফাসাদ করব না। এরপরে কাফেরদের
কোনো বিষয় আমরা গ্রহণ করব না, এরপরে আমরা কি করব না, এই সময়গুলোতে এগুলো নিয়ে আমরা কখনো। আবার আরেকটা বিষয় আছে যে অনেকে মনে করে এই মাসগুলোতে বিবাহ শাদী করা যায় না। এগুলা অনেক কিছু বিষয় আছে, পঞ্জিকা দেখে দেখে বিয়ে হয়, আছে কি নাই? হ্যাঁ, যে দিনে জন্ম সেই দিনে বিয়ে করা যাবে না, যে দিনে খতনা করছে সেদিনে বিয়ে করা যাবে না, আছে না এরকম? এগুলো অনেক কিছু আছে, এগুলো বাড়াবাড়ি, এগুলো কুসংস্কার, এগুলো বাড়াবাড়ি, এরকমটা কিছু না। আল্লাহ আপনার ভাগ্যে যা রাখছে তাই হবে, যেভাবে আছে ওইভাবেই হবে, কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আপনি গভীর খেয়াল করে দেখেন, আপনি দুনিয়ার জমিনে এসে মাস দিন বছর গণনা করবেন, আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির দিন থেকে এগুলো বিধান চালু করে দিয়েছেন, দুনিয়া সৃষ্টির সময় থেকে এগুলো বিধান চালু করে দিয়েছেন। তার কত হাজার হাজার বছর আল্লাহ দুনিয়াতে মানুষ নিয়ে আসছেন, কথা ঠিক কিনা? মানুষের এগুলো লাগবে। মানুষ পৃথিবীতে আসার আগে আল্লাহ এগুলো আগে সৃষ্টি করেছেন, মানুষের কি কি লাগবে, মানুষের কি কি প্রয়োজন হবে, সেই থেকে দেখেন 12 মাসেই কি আছে। আমার ভাইরা, এই 12টি মাস হলো আল্লাহর বিধান। এই 12টি মাসের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাস দিন বছর সম্পর্কে বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এটার একটা ব্যাখ্যা আছে, বলতেছি। সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। চন্দ্র সূর্য সব চলন্ত, সব কি, সব চলন্ত। এগুলা কেন? এই দিনের বেলা সূর্য আছে, রাতের বেলা নাই। দিনের বেলা আছে, রাতের বেলা নাই। আবার চন্দ্র দেখেন ছোট হচ্ছে, বড় হচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যে নবুয়ত দাবি করেন, বলেন দেখি চাঁদ কেন কমে এবং কেন বাড়ে? চাঁদ কমে কেন, বাড়ে কেন? নবীজিকে যখন প্রশ্ন করলেন কাফেররা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। রাসূল, ইয়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করা হয়েছে, আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, আপনাকে প্রশ্ন করা হয়েছে চাঁদ কমে কেন, বাড়ে কেন? আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য ক্যালেন্ডার হিসেবে তৈরি করে রেখে দিয়েছেন। এই জন্য চাঁদ কমে, চাঁদ বাড়ে। চাঁদ দেখলে বোঝা যায় চাঁদের মাসের কয়দিন, কথা ঠিক কিনা? কিছুদিন রাতের বেলা ফর্সা, আবার কিছুদিন রাতের বেলা অন্ধকার, কথা ঠিক না? চাঁদ দেখলে বোঝা যায়। আমার ভাইরা,
এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে দিলেন, ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআও ওয়াল কামারা নূরাও ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থা করে দিলেন। রাতের বেলা যদি আল্লাহ চাঁদের আলোকে অনেক প্রখর করে দিতেন, অথবা চাঁদ যদি না থাকতো সূর্যের আলো দিয়ে দিতেন, আপনি ঘুমাইতে পারতেন না। আলোর জন্য বড় লাইটের দরকার। আর যখন ঘুমাইতে যান ডিম লাইটটা দিয়ে ঘুমান কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য চিরস্থায়ী ডিম লাইট তৈরি করে দিলেন। মানুষ রাতের বেলা তোমার জন্য চলতে ঘুমাইতে কোনো অসুবিধা না হয়, এই জন্য তোমার জন্য আমি আল্লাহ চিরস্থায়ী ডিম লাইটের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। ঘরে ডিম লাইট আছে না? সবার ঘরে তো আছে কম বেশি, না থাকলেও লাইন তো দেওয়া আছে। একটা ডিম লাইট, একটা হাইলাইট, কথা ঠিক কিনা? হাইলাইট এবং লো লাইট। ড্রাইভাররা যখন গাড়ি চালায় হাই এবং লো দুইটা লাইট আছে না নাই? পুরোটাই যদি হাই চলে, ওদিক দিয়েও যদি হাই চলে, এদিক দিয়েও যদি হাই চলে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলল, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, একজন পুরুষ আর একজন নারী যখন সামনাসামনি হবে, দুইজনে যেন তাদের লাইট দুটাকে হাই করে না দেয়। যখন একজন নারী তোমার সামনে আসবে, তোমার লাইটটাকে লো করে দাও। কে বলছে কথা? হাইলাইট লো লাইট আছে না নাই? কোরআনের মধ্যে আছে, সূরা নূর পড়ুন। যখন একটা মেয়ে মানুষ তোমার সামনে আসবে, তুমি চোখকে নিম্নগামী করো, লো করে দাও। আল্লাহ নারীকেও বললেন, ও নারী, তোমার সামনে যখন একজন পুরুষ আসবে, তোমার চোখকে নিম্নগামী করে দাও, লো করে দাও। তখন আর হাই করে দিও না। দুইজন যদি একসঙ্গে তাকায় থাকো, চোখের সঙ্গে চোখের মিল হয়ে যাবে, হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিল হয়ে যাবে, মাঝখানে অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে যাবে। কি বলেছে কথা? আল্লাহ বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ সব কথা কোরআনে বলছেন। বুঝলে সহজ, বুঝলে কি? বুঝলে সহজ। আমার ভাইরা, সেই মুহররম মাস আমরা পেয়েছি। এটা আল্লাহ দেওয়া বিধান। এটা কার বিধান? আল্লাহ পাকের দেওয়া বিধান। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মুহররম মাসের 10 তারিখ পাবে, তোমরা রোজা রাখবে। কি রাখতে বলছেন? আফদালুস সিয়ামি বা'দু শাহরু রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে যত রোজা আছে, আল্লাহর নবীর নজরে আল্লাহ তাআলা তার উম্মতকে বলে দিলেন, যত রোজা আছে সমস্ত রোজার মধ্যে উত্তম রোজা হলো মুহররমের রোজা। কোন রোজা? কোন দিন সেটা? কথা বলেন। 10 তারিখ। এখন আসেন, 10 তারিখ আল্লাহ বললেন রোজা রাখতে, আর আমরা সারাদিন খিচুড়ি নিয়ে মারামারি। রাগ করলেন এই কথায়? ওই দিন কি আল্লাহ খালি খিচুড়ি খাইতে বলছে, না না খাইয়ে থাকতে বলছে? সওয়াব কোনটা বেশি? খাইয়ে থাকায় সওয়াব বেশি, না না খাইয়ে থাকায় সওয়াব বেশি? কোন দিন? 10 মুহররম। একদিনের কথাই বলে, আবার মনে করে না যে তারিখে প্রত্যেক দিন নাকি, বলে সেটা না। 10 মুহররমের দিন রসুল কি করতে বললেন? রমজানের পরে আফদলুস সিয়ামি বা'দু শাহরু রমাদান, রমজানের রোজার পরে উত্তম যদি কোনো রোজা থাকে, সেটা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। মুহররমের। তাহলে এই দিন রোজা রাখলে কি হবে? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 10 মুহররমে রোজা রাখে,
আল্লাহর নবী বলেন পূর্বের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার জন্য কাফফারা করে দেন, মাফ করে দেবে। তাহলে একদিন রোজা রাখলে 1 বছরের গুনাহ যদি মাফ হয়, আর সেই দিনেই আমরা খিচুড়ি নিয়ে মারামারি, ঠিক বলেন না কেন? রাগ করতেছেন নাকি? যেদিন রোজা রাখার কথা সেই দিন খাবার আরো বেশি, সারাদিন চলছে। এখন হয়তো মনে মনে করবেন হুজুর একটু খিচুড়ি খায়, তাও কি আপনি খাইতে দেবেন না? তো অনেকের মনে থাকতে পারে, অনেক মানুষ তো আছে বিভিন্ন মন্তব্য করে বসে, বছরে একদিন খিচুড়ি খায়, তাও কি খাইতে দিবেন না? খিচুড়ি খাইতে নিষেধ করতেছি না, খান, কিন্তু এটাকে ইবাদত মনে করিয়া মূল ইবাদত থেকে সরে যাওয়াটা এটা অন্যায়। খিচুড়ি পাক করতে হবে এটা ইবাদত মনে করতেছেন, ওই দিন খিচুড়ি করতে হবে, মিলাদ শরীফ পড়তে হবে, অনেক কিছু করতে হবে। আরে ভাই রসুল বলছে কোনটা সেইটা আগে করি না, রসুলেরটা কি আপনার মনোভূত হচ্ছে না? কি বলেন? রসুল কি বলছে? তোমরা রোজা রাখো, আর আমরা আমাদের মন গড়া মতে কি করতেছি? সারাদিন খিচুড়ির পিছনে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, তামাম এলাকা চাঁদা তুলিয়ে মানুষের হয়রানি করে ফেলছি। এই দেখো 10-এর মহরমে তার জন্য খিচুড়ি টাকা দেয়, নাহলে দোকান করতে দেব না। আছে কি নাই? মশান কি চাঁদা কিসের? 10-এ মহরমের কথা কত আসে আমার কাছে অভিযোগ করে, আমাদের কাছেই করে, হুজুর এই লোকগুলো কি এরা মুসলমান নাকি? বলে কেন ভাই কি হয়েছে? 10-এ মহরমের জন্য টেহা চাইতে গেছি, তাই দেয় না, এটা মুসলমানে না। দেখছেন মুসলমান কোথায় খারিজ হয়ে গেছে? খিচুড়ি টেহা চাইতে দেয় না, সে আর মুসলমান না। মানুষ যে দুর্বল দুর্বল জায়গায় কিভাবে আঘাত করে, এটা আপনারা অতটা টের পান না, আমরা পাই। ওই যে বলছে হুজুর কোন এক রাস্তা দিয়ে যাচ্ছে, 21শে ফেব্রুয়ারির দিন গানের প্যান্ডেলের আয়োজন করছে স্কুলের মাঝে, ছেলেপেলেরা বিভিন্ন শিল্পীরা আসবে, গান গাবে, নাচবে, স্কুলের ছাত্রীরা নাচবে, টিচার শিক্ষকরা দেখবে, অন্যরকম একটা ইলাহি কারবার। হুজুর গেছে ওই রাস্তা দিয়ে যাচ্ছে একটা গাড়িতে করে, রাস্তার মাঝখানে রশি ধরে বসছে। রাস্তার মাঝখানে কি রশি ধরে বসছে? এই রশি ধরে কি করে বলেন তো? টাকা ওঠায়, 10 টাকা, 20 টাকা, 100 টাকা। ভাই আমরা একটা অনুষ্ঠান করতেছি, আপনারা কিছু টাকা দেন, এরকম হয় না? ছেলেপেলেরা করে না? এখন এখানে আবার ভাব আছে, যদি টুপিওয়ালা দেখে আর হুজুর মানুষ দেখে, ওটারও তোর কওয়া যায় না হুজুর অমুক শিল্পী আনতেছি আসেন, বলা যাবে নাকি? হুজুর অমুক শিল্পী আসতেছে আসেন, খুব চমৎকার গান হবে এখানে। এখন হুজুর মানুষের কাছে টাকা নিতে গেলে কায়দা করিতে না লাগবে। এখন হুজুরের গাড়ি ব্রেক করছে, রশি ধরছে, হুজুর গাড়ি ব্রেক করছে, এখন জানলা দিয়ে দেখা যায় এটা হুজুর মানুষ। হুজুর জিজ্ঞাসা করছে বাবা কেন গাড়ি ব্রেক করলা কেন, কি সমস্যা? হুজুর এখানে মৌলদ শরীফ পড়াবো, কিছু টাকা দেন। হুজুর দেখলে কি মৌলদ শরীফ, আর একজন যদি প্যান্ট শার্ট পরা যায়, ভাই সেই শিল্পী আসবে ভাই। এখন হুজুর বেকায়দায় মৌলদ শরীফের কথা কইছে, এই টুপিওয়ালা যদি এখন এই মৌলদ শরীফের কথা শুনিয়া যদি 20 টাকা না দেয়, ওটা হুজুরে না, খামাকা টুপি মাথা দিয়ে বেড়ায়, আরো উল্টে দোষ। কথা ঠিক কিনা? হুজুরের কেন অনেক দোষ, দোষের অভাব নাই। ওই যে কোন লোক মানে হুজুর মরিচ ক্ষেত নিরাচ্ছে, এখন এক লোক মরিচ ক্ষেত ভাঙ্গে চুরে আসতেছে, এখন হুজুর ওখান থেকে চিল্লায় বলছে এই তুমি মরিচ ক্ষেত দেখো না, তুমি মরিচ ভাঙ্গে চুরে আসতেছো। হুজুর রাগ করেন না, দাওয়াত দেওয়ার লেগে আসছে, তাহলে আসো ভাঙ্গে চুরে। হুজুর নাকি দাওয়াতের কথা শুনে বলছে তাহলে ভাঙ্গে চুরে এসো, সমস্যা নেই, মশলা ঘুরে গেল। এখন ভাঙলেও দোষ নাই, দাওয়াত তো। কত বেকায়দার প্রশ্ন জানেন, প্রশ্নের অভাব নেই। কই হুজুর আপনাদের ঘরে তো বেলা 11টা 12টার নিচে তো ভাত টাত রান্না হয় না। তো বলে কেন? কই বিবি সাহেব যা জিজ্ঞাসা করে কি ব্যাপার ভাত টাত রানবো কি না, কয় না দাঁড়াও দেখি যদি একটা দাওয়াত আসে, খামাকে 1 পোয়া চাল নষ্ট করে লাভ কি? বউরে বলে এই কথা কয়। আমি কোনোদিনও এই কথা কই নেই। এই অভিযোগগুলো কোথায়?
বেলা 12টা বাজে, সকালে রান্না এখনো হয় নাই। বিবি যায় বারবার জিজ্ঞাসা করে, হুজুর, বিবি যা জিজ্ঞাসা করে কি ভাত রাঁধবো কিনা বলেন, কয় না যদি দাওয়াত আসে। খামা খেয়ে এক পয়সা লাভ কি, নষ্ট করি লাভ কি? দাওয়াতের অপেক্ষা করতে করতে বেলা 12টা, সকালের নাস্তা দুপুর একসাথে। এগুলো কথা, নানান তালবাহানা। মাঝে মাঝে কত লোক ব্রেক ধরে, হুজুর সারা জীবন মানুষের বাড়ি মিলাদ পড়ালেন, কত আহাবের টান, মানুষ বুঝিয়ে মিলাদ পড়ান আর খাইয়ে আসেন। হুজুর কোনোদিন আপনাদের বাড়িতে একটা মিলাদের হাক শুনলাম না। আপনাদের বাড়িতে কি বালা মুসিবত হয় না? মিলে টিলে দেন না কেন? খালি পরের বাড়ি খাইয়া বেড়ান। আমি বলি, ভাই, বাসের কন্ডাক্টরের কাছে যদি কেউ যায় বলে, এই তোর ভাড়াটা দে, কালিয়া করতে কোনা বাড়ি আসছিস, ভাড়া দে, ও থাপড় খাবে না? কথা বলেন। ও তো কন্ডাক্টর, ওর কাছে ভাড়া আবার কিসে? গাড়িতে মনে করেন ট্রেনে উঠছেন, চেকারের কাছে যদি যায়, যদি কেউ বলে তোমার টিকিটটা দাও, মারি খাবে না? ও তো চেকার, ওর কাছে আবার টিকিট চাবে কিসের? ও তো নিজেই চেকার। কথা ঠিক কিনা? কন্ডাক্টর তো নিজেই ভাড়া নেয়, সে ভাড়া দিবে কোথায়? তো কথা হলো যে আমরা হুজুর মানুষ, মিলাদ তো পড়াই, মিলাদ পড়ার দরকারটা কি? ওই মিলাদ এইটা হয়ে যায়। আমার ভাই, এগুলো অনেক ধরনের কথা। তা আসুন আমরা এগুলো থেকে একটু বাইর হয়ে আসি। কি বলেন? এগুলো থেকে কি করি আমরা? মহরমের কি আমল পেলাম বলেন তো? হ্যাঁ, রোজা। এখন কথা হলো, রোজা রাখবো 2টা। তবে এখানে আরেকটা কথা বলি, কেউ এটাকে বাধ্যতামূলক মনে করবেন না যে হুজুর বলছে না জানি এটা বাধ্যতামূলক। বলে না, এটা বাধ্যতামূলক না। করলে সওয়াব, না করলে গোনা হবে না। না করলে কি হবে না? আবার এটা মনে করে অনেক অসুস্থ ভাইরা আছেন, না হুজুর বলছে রোজা রাখতেই হবে, না হলে অবস্থা খারাপ, গোনা হবে। বলে গোনা হবে না, আপনার ইচ্ছা খুশি আপনি রাখেন। তবে হ্যাঁ, যদি রাখেন 2টা রাখেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নির্দেশ, যে তিনি যখন মদিনায় গেলেন, মদিনার ছেলেপেলেরা, লোকেরা তারা রোজা রাখে, একটা রোজা রাখতেছে, তারা একটা রোজা রাখে, ইহুদিরা একটা রোজা রাখে। এই 10 মুহররমের রোজাটা কিন্তু অনেক আগ থেকে আসে। এটা আগে ফরজ ছিল, এটা মুসা আলাইহিস সালাম তিনি করছেন, আমাদের রসুলও আগে এগুলো করতেন। এই রোজাটা অনেক আগের থেকে, পূর্বের থেকেই ছিল। এই 30টি রোজা আসার পরে এই রোজাটা মানসুখ হয়ে গেছে। তো আমার ভাইরা, যদি রাখেন, সম্ভব যদি হয়, কয়টা রাখবো? 2টা। 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। কিন্তু এগুলা নিয়ে এর মাঝখানে আর কোনো বাড়াবাড়ি করব না। কি বলেন? আপনি নামাজ পড়তে পারেন, দোয়া করতে পারেন, জিকির আজকার করতে পারেন, দোয়া করতে পারেন, কিন্তু এগুলো নিয়ে মিছিল, মিটিং, অমুক তমুক, এখানে সাদা, ওখানে সাদা, এই করা সেই করা, আমার এতগুলো ড্যাগ হলো না, এতগুলো, ওই গ্রামে এতগুলো ড্যাগ রান্না করছে, এখন গ্রামে গ্রামে মারামারি ড্যাগ নিয়ে, কার গ্রামে কতগুলো ড্যাগ হয়েছে। এই খিচুড়ি নিয়ে যা কতজনে পায়ের তলে পড়তেছে, কতজনে কষ্ট পাচ্ছে, কতজনে মারামারি করতেছে। বলে এগুলো ইসলামে নাই। খিচুড়ি খাওয়া জায়েজ আছে, কিন্তু মারামারি করা, কথা বলেন, লাগবে 1 গামলা, নিতেছি 2 গামলা, অনেক ভিড়ের মাঝে ডাইন হাত একবার, বাম হাত একবার, আছে না? কেন? একটাই কি হবে না? এরপরে নিয়ে যায় বাসায়, নিয়ে যায় কি করে, একটা খাইছে আর একটা পরের দিন ফালাই দিছে। এরকম হয় কিনা বলেন তো? এই কথাগুলোকে আমি মিথ্যে বলতেছি? অনেক নিয়ে গেছে, নিয়ে যা খাইয়া আর খাইতে পারে না, পরের দিন ফালাই দেয়। বলে এগুলো করা যাবে না, প্রয়োজন নেই। আপনি রোজা রাখেন, 2-4 রাকাত নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াত থেকে শুরু করে সকল উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করেন, সকলের জন্য দোয়া করেন, সকলের জন্য দোয়া করেন। এটা সবচেয়ে বড় উত্তম কাজ হবে আপনার জন্য। রোজা রাখেন, আপনার জন্য উত্তম কাজ হবে। কিন্তু এর থেকে বেশি বাড়াবাড়ি, মারামারি করা, এটা ইসলামে নাই। এটা আল্লাহ নিজেই নিষেধ করছেন যে তোমরা ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের মাঝে এগুলো নিয়ে বাড়াবাড়ি করিও না।
মনে থাকবে? তাহলে এখন যারা ওই যে মিছিল মিটিং অমুক তমুক বিভিন্ন এগুলো নেই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেই, তিনি তার জীবনী থেকে যদি আমরা শিক্ষা নেই তাহলে তো আমাদের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? তার জীবনীতে কি শিক্ষা? সে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। আজকে যদি আমরা এটা সকল জায়গার থেকে হয়ে যাই যে অন্যায়ের কাছে মাথা নত করব না, তাহলে অন্যায় কোনোদিনও মাঠে ঘুরতে পারবে না, মাঠ থেকে বাইরে হয়ে যাবে, কথা ঠিক কিনা? প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিতে হয়, এটা তিনিও শিখাই দিয়ে গেছেন, কথা ঠিক কিনা? যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, প্রত্যেকটা জায়গাতে জীবন দেওয়া আছে, জীবন না দেওয়া পর্যন্ত, রক্ত না দেওয়া পর্যন্ত সেই জিনিসটা প্রতিষ্ঠিত হয় নাই। আজকে আমাদের মাতৃভূমি, আমাদের দেশ নিয়ে আপনি একটু গভীর খেয়াল করি, 30 লক্ষ লোক শহীদ হওয়ার পরে এ দেশটা স্বাধীন হয়েছে। কত লক্ষ? স্বাধীন কখন হলো? 30 লক্ষ লোক শহীদ হওয়ার পরে। আরও যে কত 30 লক্ষ লোক পঙ্গু হয়েছিল, কথা ঠিক না? অন্ধ হয়েছিল, রক্ত ঝরাইছে, আহত হয়েছিল, না খেয়ে মারা গিয়েছে, এগুলো মিল করলে এ দেশটা স্বাধীনের পিছনে কোটি কোটি মানুষ মারা গেছে, প্রায় কোটি মানুষ মারা গেছে, অনেকেই খাওয়ার অভাবে মরে গেছে। তো এইরকম রক্ত ছাড়া প্রতিষ্ঠিত হয়েছে এমন জিনিস খুব কম। আজকে ফিলিস্তিন রক্ত দিচ্ছে, কথা ঠিক কিনা? কাশ্মীর রক্ত দিচ্ছে, কোনো না কোনো এক সময় স্বাধীন হবে ইনশাআল্লাহ। তো এইরকম প্রত্যেকটা জায়গাতেই আল্লাহ শ্রম চান। কি চাইছেন বলেন? শ্রম চান। শুধু দোয়া করে কাজ হবে না। শুধু যদি দোয়া করলে কাজ হতো, রসুলের মাথায় তীর ঢুকলো কেন? লোহার হেলমেট ভাঙলো কেন? একটু গভীর খেয়াল করি তো আমরা। এমনি যদি হতো, উনি হাত তুললেই তো দোয়া কবুল, কথা ঠিক কিনা? তাহলে এত কষ্ট করা লাগলো কেন? তিনি নিজেই কেন এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করলেন? এমনি হয়েছে? আল্লাহ এমনি দিবেন না। আপনি কষ্ট করবেন, আপনি সামনে আগাবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ নিজে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তোমরা আমার রাস্তায় একটু সামনে অগ্রসর হও। আল্লাহ আগে অগ্রসর হওয়াটা চাইছেন, তারপর আল্লাহ কি বলেন? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ নিজ হাতে তোমাকে আমার পথে পরিচালিত করব। এ পথ বলতে সাহায্য, এ পথ বলতে কি? আমার সাহায্যের রাস্তা আমি তোমাকে উঠায় দেব। যেখানে আমার সাহায্য আছে সেই রাস্তা আমি তোমাকে পরিচালিত করব। আগে লাগবে কি? নিজের কষ্ট, মুজাহিদা, আগে সামনে নিজেকে অগ্রসর হতে হবে। তো আমার ভাইরা, আমরা যতটুকু শুনলাম জানলাম, আমাদের এই শিক্ষাগুলো আমরা সঠিক যে জিনিসগুলো সেগুলোই আমরা আমল করার জন্য চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।